অবশেষে হলো, অনেক পরিশ্রম করে, মানে এত নোংরা ছিল। আর একটা ছেলে পাখি, এটা মেল, ফুল অ্যাডাল্ট। তো বন্ধুরা, আমি তন্ময়, এখন এসে আমার চ্যানেল বেঙ্গলি বাজার। আর এসে গেছি অনেক দিন পর, 10-12 দিন হয়ে গেছে কিন্তু কোনো ভিডিও ছাড়িনি। আর এখন বাজে 6টা 30। এখন বাচ্চাদেরকে দেবো খাবার। আর আজকে জুন মাসের 1 তারিখ, বুঝতে পারছো আজকে কি আছে আজ বলতে হবে না। আর আজকে পাখিদেরকে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি ঘরে থাকবো, সেই জন্য কিন্তু যে কাজগুলো পেন্ডিং রয়ে গেছে সেগুলো আজকে সব কমপ্লিট করতে হবে। যেমন ঘর পরিষ্কার করতে হবে, হাঁড়িগুলো সব নোংরা হয়ে আছে সেগুলো, আর ককটেল পাখি ডিম পেয়েছে সেগুলো চেক করব। আমি কিন্তু আজকে পাখির জন্য কিন্তু একটু অন্যরকম খাবার নিয়ে যাচ্ছি। আর আজকে আছে চিড়ে, গাজর, ডিম আর বরবটি। আজকে এগুলোই দেবো। আমি পাখির জন্য খাবারটা রেডি করে নিই। আর আজকে কিন্তু পাখির ঘরে কিন্তু অনেক খাবার, মানে অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো আজকে করব, কারণ থাকা হয় না। প্রথম তাদের খাবারটা রেডি করে নেওয়া যাক। আর আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ, বুঝতে পারছো আজকে কি দিন আছে। আর আজকে কিন্তু সেই জন্য কিন্তু পাখিদেরকে একটু অন্যরকম খাবার দেবো বলে জোগাড়জাত করেছি। আর আজকে কিন্তু পাখি ঘরে অনেক খাবার, মানে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। অনেক দিন ধরে কিন্তু সেই কাজগুলো করা হয় না সময়ের অভাবে। আজকে একটু সময় পেয়েছি, তাই যে কাজগুলো আছে সেই কাজগুলো সবই আজকে কমপ্লিট করব। আর দেখতে থাকো ভিডিওটা। আর আমি কিন্তু সব রেডি করে নিই খাবারটা। আর আজকে দেবো এগ ফুড, ডিম, গাজর, বরবটি দেবো আজকে, চিড়ে। এবার দেবো গাজর, আমাদের ঘরে নিজের চাষ করা গাজর, এটা কোনো, এই জন্য কোনো অসুবিধা হয় না। যদি তোমাদের যদি জায়গা থাকে অবশ্যই গাজর চাষ করবে। অল্প টাকার দানা নিয়ে এলে কিন্তু অনেক গাজর তোমরা পেয়ে যাবে। আর বাজার থেকে কিন্তু কিনে পাখিকে দিতে গেলে কিন্তু অনেকটাই খরচা হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এই গাজর চাষটা করি। আমার কিন্তু গাজর, ডিম দেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু দেবো বরবটি। আর বরবটি কিন্তু সারা বছরই দিতে পারবে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো অসুবিধা নেই। দেখো পুরো ঝুরঝুরে হয়েছে একদম। পুরো ঝুরঝুরে একদম, একটা একটা পুরো এরকম ঝুরঝুরে করে দেবে পাখিদের। আর এবার এবার দেবো কিন্তু বরবটি। আমার কিন্তু বরবটি দেওয়া হয়ে গেছে, দেখো একদম পুরো ছোটো ছোটো পিস করে দিয়েছি। দেখো ছোটো ছোটো পিস। আমার কিন্তু আজকে আমার জামাইয়ের
জামাইদের জন্য কিন্তু রেডি হয়ে গেছে ফলার। আজকে কিন্তু এইগুলো দিয়ে আজকে করাবো ফলার। পাত্রগুলি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর এরপর কিন্তু দিয়ে দেবো চিড়ে এই ফলার। আর ঘরে হাল দেখো কি অবস্থা, পুরো নোংরায় নোংরা হয়ে গেছে। আজকে এগুলো কিন্তু সব পরিষ্কার করতে হবে, আর পরিষ্কার না করলে কিন্তু অনেক পোকামাকড় হয়ে গেছে। এই দেখো পোকায় ভর্তি হয়ে গেছে। এইগুলো আছে, এই হাঁড়িগুলো সব পরিষ্কার করতে হবে, সবই করবো। আগে সকালে খাবারটা দিয়ে দিই পাখিদেরকে। সব পাখিকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, আর সবাই কিন্তু খাচ্ছে। এরপর দিতে হবে জল, জলের পাত্রগুলো সব ধুতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে আছে ম্যাঙ্গো। আর এই যে আমার বড় খাঁচাটা আছে, এই বড় খাঁচাটা কিন্তু এই বড় খাঁচা থেকে কিন্তু এক পেয়ার পাখি আমি কিন্তু জোড়া দেবো। এই যে আমার 1 নম্বর খোপটা আছে এখানে। আর আমার যে ককটেল পাখিটা আছে ওখানে কিন্তু ডিম পেয়েছে, আর ডিমগুলো কিন্তু একবার আমি চেক করবো, ডিমগুলো ভালো আছে কি খারাপ আছে একবার আমি চেক করে নেবো তাও। আর এই হচ্ছে ঘরের অবস্থা, দেখো নোংরা নোংরা হয়ে গেছে। আজ পুরো পরিষ্কার করে ফেলবো ঘর। আর এখনের মতো কিন্তু আমার যে পাখি ঘরে যে কাজটা থাকে, পাখিকে খাবার দেওয়া, জল দেওয়া, এগুলো কিন্তু কমপ্লিট। এখন বাজে 6টা 30। আর এরপর সঙ্গে আর একটু বেলা হলে যে আমার যে ঘরগুলো আছে ভাই পরিষ্কার করতে হবে, অনেক নোংরা হয়ে গেছে। হাঁড়ি পরিষ্কার করতে হবে, আর অনেক সব টুকটাক কাজ আছে সেগুলো সব করতে হবে। তাহলে এখনের মতো বাই। আর একটা কথা বলছি ভুলে গেছি, আজকে নতুন এক পেয়ার পাখি জোড়া দেবো। আর ককটেল পাখি কিন্তু ডিম পেলে সেই ডিমটা কিন্তু চেক করবো যে ডিমটা ভালো আছে কি খারাপ আছে, এটা তো বলছি ভুলে গেছি। আর আজকে তো জানো জামাই ষষ্ঠী, আর আজকে সব জামাইকে কিন্তু ফলার দেওয়া হয়ে গেছে। আমার তো আর হবে না। তাই এরপর কি হচ্ছে না হচ্ছে সব জানিবে। আজ সারাদিন ধরে কি করছি, কারণ আজকে আমি বাড়িতে আছি, সেই জন্য আজকে যা কাজ আছে পাখি ঘরে সব কিন্তু আজকে আমাকে কমপ্লিট করতে হবে। তাই দেখতে থাকো তোমরা। এবার তাহলে যা পাখি ঘরে। আর যা ঘরে যা অবস্থা, আজকে পুরো পরিষ্কার চকচকে করে দেবো। আমার তো সময় হয় না, তাই আজকে সময় পেয়েছি, সেই জন্য কিন্তু যে নোংরাগুলো হয়ে আছে, ঝুল হয়ে আছে, আর নিচে নোংরা হয়ে আছে, খোলাগুলো আছে পরে সবই আজকে চকচকে করে দেবো। আর একটু দেখতে হবে সব কিছু পাখিগুলো একবার দেখে নেবো, দেখতে থাকো। আর সকালবেলা তো 6টা 30-এ আমি তো খাবার দিয়ে দিচ্ছি সকালবেলা। আর এখন বাজে 9টা, এসেছি পাখির যে ঘরটা সব চকচকে করবো। হাঁড়িগুলো সব পরিষ্কার, হাঁড়িগুলো সব নোংরা হয়ে আছে, সেগুলো সব চকচকে করে দেবো। এই হচ্ছে এখন ঘরের অবস্থা। আর ঘরটা পরিষ্কার করার পর দেখবো কীরকম লাগে, তোমাদেরকে শেয়ার করব। আর একটু কোয়ালিটি খারাপ হবে, কারণ বন্ধ ঘর, এখানে কিন্তু আলো ঢোকে না। ভালো কোয়ালিটি আনার জন্য কিন্তু আমি সব পাখিগুলোকে শিফটিং করব। সেই ভিডিওগুলো আসবে, একটু সময় লাগবে শিফটিং করতে, কারণ এখন কিন্তু ঘরটা রেডি হয়নি। রেডি হয়ে গেলেই কিন্তু তোমাদেরকে ভালো কোয়ালিটি ভিডিও আমি দিতে পারবো। আমারও কিন্তু খুবই খারাপ লাগে যে
আমার নিজের দেখতে একটু খারাপ লাগে যে ভিডিও কোয়ালিটিটা অনেকটাই খারাপ আসছে। কি করব, আমি খুব চেষ্টা করছি যেন ভিডিও কোয়ালিটিটা খুবই ভালো আসে। অবশেষে হলো, অনেক পরিশ্রম করে, মানে এত নোংরা ছিল আর সব কিছু তো বার করতে হয়েছে, বস্তাগুলো যা আছে আর যে খোসাগুলো ছিল সেগুলো সবটা বার করতে হয়েছে, রয়ে দিতে হয়েছে, হাঁড়িগুলো নামালাম, সবই করলাম, পুরো ঘেমে চান করে গেলাম। আর এখন ঘরের লুক এরকম, যে ঘরের লুক দেখো পুরো চকচকে হয়ে গেছে একদম। নিচে যা নোংরা ফোঁড়া ছিল সবই বার করে দিয়েছি। আর এই যে জলগুলো আছে সব জলগুলো কিন্তু আমাকে বার করে আবার নতুন করে জল দিতে হবে, কারণ অনেক ধুলো বালি নোংরা কিন্তু পড়েছে, সেই জন্য কিন্তু সব জলগুলোকে পাল্টাবো আগে, পাল্টে নেওয়া হোক। এরপর কাজ হচ্ছে হাঁড়িগুলো ধুতে হবে আমাকে, হাঁড়িগুলো ভেজানো আছে, হাঁড়িগুলো এবার গিয়ে ধোবো। তাহলে এবার গিয়ে দেখা হচ্ছে হাঁড়ির কাছে। এবার কি দেবো, দিতে হবে দেবো। এবার দিয়ে দেবো সারা ঘরে। আমার হাঁড়িগুলো, আর এই হাঁড়িগুলো কিন্তু ধুতে হবে। আর এখানে কিন্তু আছে 9টা হাঁড়ি, আর ধোয়া আছে কিন্তু 3টে হাঁড়ি ধোয়া আছে। আর এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ 1 মাস 2 মাস পর কিন্তু আবার বিডিংয়ে বসানোর জন্য কিন্তু আমার এই হাঁড়িগুলো খুবই প্রয়োজন। সেই জন্য কিন্তু এখন থেকে রেডি করে রাখতে হবে। তাহলে ধোয়া যাক। এখন বাজে ঘড়িতে 1টা 10, আর এখন কিন্তু আমি পাখিদেরকে দিই ভাত। আর ভাতের সাথে কিন্তু অল্প করে লবণ বা বিন নুন মিশিয়ে দিতে পারো, আমি যেমন দিয়েছি। আমার কিন্তু দেয়া হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও তখন করতে পারিনি এই গরমে। আর সপ্তাহে 2 দিন বা 3 দিন তুমি ইলেকট্রো পাউডার দিতে পারো, আমি দিয়ে থাকি কিন্তু পাখিদেরকে। দেখো সবাইকে কিন্তু ভাত দিয়েছি আমি। আর পাখি কিন্তু নিজে নিজে কিন্তু ভালো করে চান করে নিয়েছে। আর না চান করলে এরকম একটা মেশিন নিয়ে নেবে, মেশিন নিয়ে পাখিদেরকে ভালো করে চান করিয়ে দেবে। ওই বাদ থেকে 1টার মধ্যে একবার করে চান করিয়ে দেবে, তাহলে পাখিটা অনেকটা ঠান্ডা থাকবে শরীর। আমি কিন্তু এইটাই করে থাকি। আর একটা করে কিন্তু ফ্যান
লাগাতে পারো পাখির ঘরে, আর আস্তে করে দিয়ে দেবে যেন হালকা হালকা হাওয়াটা যায় পাখিদের গায়ে যেন লাগে। বেশি জোরে দেবে না, এতে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে। এখন হইতে পারে 6:32, আর এখন কিন্তু এসে গেছি পাখিকে খাবার দিতে। আর এখন পাখিকে কি খাবার দেবো সেটা দেখাবো, আর যে একটা পাখি জোড়া দেবো বলেছিলাম সেটাও দেখাবো। আর কয়েকটা পাখি কিন্তু ডিম পেড়েছে, দুখানা ডিম পেড়েছে, সেই ডিমগুলো কিন্তু আজ আমি চেক করবো যে ভালো কি খারাপ আছে। পাখির যে খাবারের পাত্রগুলো কিন্তু সব বার করে দিয়েছি, আর এরপর কিন্তু দেবো নর্মাল দানা। আগে দিয়ে দিই খাবারটা, ওর পর যে ককটেলের হাঁড়িটা একবার চেক করব। আর এখান থেকে আমার যে বড় খাঁচা আছে, সেই বড় খাঁচায় কিন্তু পাখি আছে, সেখান থেকে নিয়ে আমি 1 নম্বর খাঁচায় জোড়া দেবো। তাহলে দিয়ে দিই খাবার, ওপর দেখা হচ্ছে আবার। সবাইকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, আর সবাই কিন্তু খাচ্ছে। হাঁড়িটা আমি নামিয়ে নিয়েছি ওপর থেকে, এবার কিন্তু দুখানা ডিমকে বার করবো। এই হচ্ছে সেই দুখানা ডিম, আর এই ডিমগুলো আমি চেক করবো যে ভালো আছে কি খারাপ আছে। এই দুখানা ডিম যে দেখতে পাচ্ছ, এই দুখানা ডিম কিন্তু খারাপ, মানে ঠিকঠাক মেটিংটা হচ্ছে না, সেই জন্য কিন্তু এই ডিমগুলো খারাপ বেরোচ্ছে। ঠিক আছে, আমি ডিমগুলো বার করে নিলাম, আবার কিন্তু হাঁড়িটা দিয়ে দেবো। দেখা যাক কবে সফলতা পাওয়া যায় এখান থেকে। আর এরপর এক পেয়ার পাখি জোড়া দেবো, ওইটা দেখবো। এবার এখান থেকে ধরে নেবো যে পাখিগুলো আমি জোড়া দেবো, কারণ আমি মেটিং করতে দেখেছি এদেরকে। একটা আছে ফুল অ্যাডাল্ট, আর একটা হচ্ছে আমার ঘরেরই বাচ্চা, মানে এখন ফুল অ্যাডাল্ট হয়নি। আমরা একবার দেখে নেবো চেক করে। একটা ছেলে পাখি, এটা মেল, ফুল অ্যাডাল্ট। আর একটা ফিমেল ধরতে হবে আমাকে। আর ওটাকে মেকিং করছিলাম, আমি একবার দেখে নেবো এখানে। এখন এর মধ্যে ধরে রাখলাম, নাহলে বুঝতে পারবো না। এই পাখিটাও কিন্তু ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, আর এই কিন্তু একটা মেল পাখি, দেখে দেখে বুঝতে যাচ্ছে। দেখো নাকের কাছে কিন্তু ডিপ নীল আছে, হালকা নীল আছে। একটা ছেলে পাখি। এই ছিল আজকে সারা দিনের যে রুটিন। আর আজকে আমি যে ঘরে ছিলাম, যা যা কাজ করলাম, যা করলাম সবই দেখালাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। ওকে বাই।